নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ইন্দ্রিয়াদির অসংযমে ক্ষতি এবং সংযমে লাভ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো সফল করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ব্রাহ্মণ প্রশ্ন করল, ধর্মাত্মন, ইন্দ্রিয় কি কি, কিভাবে তার নিগ্রহ করা উচিত, নিগ্রহের ফল কি এবং এই ফল কিভাবে প্রাপ্ত করা হয়? ধর্মবেদ বলল, ইন্দ্রিয়াদির সাহায্যে কোনো কোনো বিষয়ের জ্ঞান লাভ করার জন্য সর্বপ্রথমে মানুষের মন প্রবৃত্ত হয়। সেটি জানার পর সেটির ওপর মনের রাগ বা আসক্তি বা দেশ জন্মায়। যার প্রতি অনুরাগ জন্মায় তার জন্য মানুষ প্রচেষ্টা করে, সেটি পাওয়ার জন্য বড় বড় কাজ আরম্ভ করে এবং তা প্রাপ্ত হলে নিজ অভীষ্ট বিষয় বারংবার সেবন করে। অধিক ব্যবহারে তাতে অনুরাগ জন্মায়, তার জন্য অন্যের প্রতি দেশ ভাব জন্মায়। তখন লোভ এবং মোহ বৃদ্ধি পেতে থাকে। লোভে আক্রান্ত ও রাগ বা আসক্তি দেশ পীড়িত ব্যক্তির বুদ্ধি ধর্মপথে যায় না। সে যে ধর্ম করে তা হলো এক বাহানা, তার মধ্যে তার স্বার্থ লুকিয়ে থাকে। সুদের দ্বারা ধর্মাচরণকারী ব্যক্তি আসলে অর্থ চায় এবং ধর্মের আড়ালে যখন অর্থ লাভ হতে থাকে তখন সে তাতেই মোহমুগ্ধ হয়ে যায়। তখন সেই ধন দ্বারা তার মনে পাপ বাসনা জাগ্রত হয়। যখন তার বন্ধু এবং বিদ্বান ব্যক্তিরা তাকে সেই কর্মে বাধা প্রদান করে তখন সে তার উত্তরে নানা অশাস্ত্রীয় কথা বলে তাদের বাধা দেয়। রাগ আসক্তিরূপী দোষের জন্য 3 প্রকার অধর্ম তার দ্বারা সংগঠিত হয়। প্রথম, সে মনে মনে পাপ চিন্তা করে। দ্বিতীয়, পাপ কথা বলতে থাকে। তৃতীয়, পাপ ক্রিয়া করতে থাকে। অধর্মে ব্যাপৃত হওয়ায় তার ভালো গুণ সব নষ্ট হয়ে যায়। নিজের মতো পাপ স্বভাব সম্পন্ন লোকেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই পাপের কারণে সে ইহলোকে দুঃখ তো পাই, পরলোকেও তাকে দুর্গতি ভোগ করতে হয়। এভাবে মানুষ কিভাবে পাপ পরায়ণ হয়ে ওঠে তা বলা হল। এখন ধর্মপ্রাপ্তি হয় কিভাবে সেই কথা শুনুন। যে ব্যক্তি কিসে সুখ আর কিসে দুঃখ এই বিষয়ে কুশলী, সে তার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে বিষয় সম্পর্কীয় দোষগুলি আগেই বুঝে যায়। তাই সে সাধু মহাত্মাদের সঙ্গ করতে থাকে। সাধু সঙ্গ করায় তার বুদ্ধি ধর্মে প্রবৃত্ত হয়। বিপ্রবর, পঞ্চভূতে তৈরি এই সমস্ত জগৎ চরাচর হল ব্রহ্মস্বরূপ। ব্রহ্মের থেকে উৎকৃষ্ট কোনো পদ নেই। পঞ্চভূত হল আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এগুলি ক্রমশ এর বিশেষ গুণ। 5 গুণের অতিরিক্ত বস্তু তত্ত্ব ষষ্ঠ তত্ত্ব হল চেতনা। একেই মন বলা হয়। সপ্তম তত্ত্ব বুদ্ধি আর অষ্টম তত্ত্ব হল অহংকার। এতৎ ব্যতীয় 5 জ্ঞানেন্দ্রিয়, জীবাত্মা এবং সত্ত্ব, রজ, তম এইসব মিলে 17টি তত্ত্বের এই সমূহকে অব্যক্ত মূল প্রকৃতির কার্য বলা হয়। 5 জ্ঞানেন্দ্রিয়ের এবং মন ও বুদ্ধির যে ব্যক্ত এবং অব্যক্ত বিষয় তা সম্মিলিত করলে এই সমূহকে 24 তত্ত্ব বলা হয়। এই ব্যক্ত এবং অব্যক্ত দুইই হল ভোগ্যরূপ। পৃথিবীর 5টি গুণ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এর মধ্যে গন্ধ ছাড়া বাকি 4 গুণ জলেরও আছে। তেজের 3 গুণ শব্দ, স্পর্শ এবং রূপ। বায়ুর 2টি গুণ শব্দ এবং স্পর্শ। আর আকাশের একটাই গুণ, তা হল শব্দ।
এই 5 ভূত একে অপরকে ছাড়া থাকে না। একই ভাব প্রাপ্ত হয়েই স্থূলরূপে প্রকাশিত হয়। যখন জগতের প্রাণী তীব্র সংকল্পের দ্বারা অন্য দেহ ভাবনা করে, তখন কালের অধীন হয়ে সে অন্য দেহে প্রবেশ করে। পূর্ব দেহের স্মৃতি বিস্মরণ হওয়াকেই মৃত্যু বলা হয়। এইভাবে ক্রমশ আবির্ভাব এবং তিরোভাব হতে থাকে দেহের প্রতিটি অঙ্গে। যে রক্ত ইত্যাদি ধাতু থাকে তা পঞ্চভূতেরই পরিণাম। সারা জগৎ এতে পরিব্যাপ্ত। বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা যার সংসর্গ হয় তা ব্যক্ত, কিন্তু যেসব বিষয় ইন্দ্রিয় গ্রাহ্য নয়, শুধু অনুমানের দ্বারা জানা যায়, তাকে অব্যক্ত বলে জানতে হবে। নিজ নিজ বিষয়সমূহ অতিক্রম না করে শব্দাদি বিষয়াদি গ্রহণকারী এই ইন্দ্রিয়কে যখন আত্মা তার বশ করে, তখন সে তপস্যা করে। ইন্দ্রিয় নিগ্রহের দ্বারা আত্মতত্ত্ব সাক্ষাৎকারের চেষ্টা করে। এর ফলে আত্মদৃষ্টি লাভ করার যে সমস্ত লোকে নিজের ব্যাপ্ত এবং নিজের মধ্যে সমস্ত জগৎকে স্থিত দেখে, এইরূপ পরাৎপর ব্রহ্মজ্ঞানী ব্যক্তির যতক্ষণ প্রারব্ধের অবশেষ থাকে, ততক্ষণ সমস্ত প্রাণীকে দেখে থাকে, সর্ব অবস্থার সমস্ত প্রাণীকে। আত্মরূপে অবলোকনকারী এই ব্রহ্মভূত জ্ঞানী ব্যক্তি কখনো কোনো অশুভ কর্মে লিপ্ত হয় না। যে মায়াময় ক্লেশ অতিক্রম করে সেই যোগীর লোকবৃত্তির প্রকাশকারী জ্ঞান মার্গের দ্বারা মোক্ষ লাভ হয়। প্রজাপতি ব্রহ্মা বেদমুক্ত জীবকে আমি অন্তরহিত, স্বয়ম্ভু, অধিকারী, অনুপম এবং নিরাকার বলেছে। হে বিপ্র, তপস্যাই সবকিছুর মূল এবং ইন্দ্রিয় সংযম করলেই তপস্যা হয়। স্বর্গ নরক বলে যা আছে তা সবই ইন্দ্রিয়গত। মনের সাহায্যে ইন্দ্রিয়াদি রোধ করাই হল যোগ। ইন্দ্রিয় কালকে বশে না রাখাই হল নরকের হেতু। ইন্দ্রিয়াদি রিপুর তাড়নায় তার ইচ্ছা অনুযায়ী চলতেই সমস্ত প্রকার দোষ সংগঠিত হয় এবং ইন্দ্রিয়াদিকে বশীভূত করলেই সিদ্ধি লাভ হয়। নিজ দেহে বিদ্যমান মন সহ 6টি ইন্দ্রিয়ের ওপর যে ব্যক্তি অধিকার কায়েম করেছে, সেই জিতেন্দ্রীয় ব্যক্তি আর পাপে লিপ্ত হয় না এবং কোনো অনর্থক তার দ্বারা সম্ভব হয় না। শরীর হলো মানুষের রথ, আত্মা তার সারথি এবং ইন্দ্রিয় সমূহ হলো ঘোড়া। কুশল সারথি যেমন ঘোড়াকে নিজ নিয়ন্ত্রণে রেখে সুখে যাত্রা করে, তেমন এই সাবধানী ব্যক্তি নিজ ইন্দ্রিয়কে বশে রেখে সুখী জীবনযাত্রা পূর্ণ করে। যে ব্যক্তি দেহরূপ রথে মন এবং ইন্দ্রিয়রূপ 6টি বলবান ঘোড়াকে ঠিকমতো চালিত করে, সেই উত্তম সারথি। পথে ধাবিত ঘোড়ার ন্যায় বিষয়ে বিচরণকারী এই ইন্দ্রিয়গুলি বশীভূত করার জন্য ধৈর্য সহকারে চেষ্টা করা উচিত। যারা ধৈর্য সহকারে চেষ্টা করে তারা অবশ্যই সফল হয়। বিষয়ের অভিমুখী ইন্দ্রিয়ের সঙ্গে যদি মনকেও লাগিয়ে দেওয়া হয়, তাহলে তার বুদ্ধি বিভ্রম ঘটে, পতন হয়। যেমন সমুদ্রে চালিত নৌকাকে বায়ু পথভ্রষ্ট করে নিমজ্জিত করে, অজ্ঞান ব্যক্তি মোহবশত এই 6 ইন্দ্রিয়ের সাহায্যে সুখের চিন্তা করে এবং তাতেই সিদ্ধি লাভ হয় বলে মনে করে। কিন্তু বিতরাগ অর্থাৎ অনাসক্ত পুরুষ, যিনি এগুলির দোষ অনুসন্ধান করেন, তিনি ইন্দ্রিয় নিগ্রহ করেন, ধ্যানের দ্বারা আনন্দ লাভ করেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।